আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা নিয়ে সরকার একটা উভয় সংকটে পড়েছে। আমরা এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন, বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি। বন্ধুরা, আপনারা যদি ঘটনা প্রবাহ একটু খেয়াল করেন, দেখবেন যে জনাব তারেক রহমান, সার্জিস আলম, জনাব মাহফুজ আলম, হাসনাত আবদুল্লাহ, ওনাদের বক্তব্যের মধ্যে একটা বিভক্তির সুর টের পাওয়া যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান উনি বক্তব্যে বলেছেন যে কোথাও উনি একটা ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন। অন্যদিকে জনাব মাহফুজ আলমের বক্তব্যটা একটু বিশ্লেষণধর্মী। উনি বলতে চেয়েছেন যে ৯০-এর দশকে যে ছাত্র আন্দোলন হয়েছে তা ব্যাহত হয়ে গিয়েছে। এই আন্দোলনের সুফলটি যারা আন্দোলনকারী বা এই দেশের জনমানুষের পক্ষে যায়নি, সেই কারণে প্রজন্ম এবং প্রজন্মের মধ্যে, পুরনো এবং নবীন যে দুটো প্রজন্ম, এই প্রজন্মের মধ্যে একটা যুদ্ধ আসন্ন। কোনো না কোনো ফরম্যাটে এই যুদ্ধটা হবে। পরবর্তীতে উনি ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে উনি বলেছেন যে কোনোভাবেই এই ছিনিয়ে নেওয়া আন্দোলনের ফসলকে আর গ্রহণ করা হবে না। অর্থাৎ অতীতকালে আন্দোলনের সুফলকে যেমন করে ধূর্তামির মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছিল, আর কাউকে সেই সুফল ছিনিয়ে নিতে দেওয়া হবে না। জনাব মাহফুজ একজন উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম তাত্ত্বিক নেতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী এবং ছাত্রদের একজন অন্যতম প্রতিনিধি। সেই হিসেবে জনাব মাহফুজের এই বক্তব্য আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। ওনার এই বক্তব্য দিয়ে বোঝা যায় উনি ব্যক্তিগতভাবে বা সাংগঠনিকভাবে মনে করেন যে বর্তমান জুলাই আগস্টে যে বিপ্লবটি হয়েছে, সেই বিপ্লবের ফসল যাতে কেউ ছিনিয়ে না নিতে পারে সেই বিষয়ে ওনারা সজাগ থাকবেন। প্রয়োজনে যুদ্ধ আসন্ন হলে ওনারা যুদ্ধ করবেন। এটা যে কোনো ফরম্যাটে হতে পারে। অন্যদিকে আপনি যদি জনাব সার্জিস এবং জনাব হাসনাত আবদুল্লাহ, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা, উপদেষ্টা পরিষদের বাইরে রয়েছেন, কিন্তু তাদের এই বক্তব্যগুলিও আমরা গুরুত্ব সহকারে নিতে হবে। তারা বর্তমান আওয়ামী লীগকে নিষিদ্ধ চান এই কারণে গত ১৫ বছর কিংবা স্পেশালি গত জুলাই আগস্টে যেই আন্দোলনের মধ্যে ছাত্রদেরকে হত্যা করা হয় এবং প্রায় ২০,০০০ ছাত্রকে অফিসিয়াল হিসাব অনুসারে আহত করা হয়, সেই ছাত্রদের উপর যেই অন্যায় অবিচার হয়েছে বা ছাত্র জনতার উপর যে অন্যায় অবিচার হয়েছে, সেই অন্যায় অবিচারের বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে কেউ দেখতে চায় না, তাদের কথা কেউ শুনতে চায় না। এটা হচ্ছে তাদের বক্তব্য। ভারতের একটি পত্রিকা দ্য হিন্দুর সাথে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারটি বেশ তাৎপর্যপূর্ণ। এই সাক্ষাৎকারে অনেক বিষয়ে উনি কথা বলেছেন। এর মধ্যে আমাদের আজকের আলোচনার সাথে প্রাসঙ্গিক অংশটুকু হচ্ছে আওয়ামী লীগকে আগামী ইলেকশনে নির্বাচন করতে দেওয়া হবে কি না। ডক্টর ইউনূস বললেন যে এটা ওনার ডিসিশন না, এটা রাজনৈতিক দলগুলি ঠিক করবে যে ওনাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে নাকি হবে না। এখন বিষয়টা হলো বিএনপির অবস্থানটা এইরকম যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে তাদের কোনো সমস্যা নাই। এখন এইখানে বিষয়টা আলোচনার দাবি রাখে। যেই দলটি গত ১৫ বছরে হত্যা, গুম, বিভিন্ন রকমের মিথ্যা মামলা, এইগুলি দিয়ে বিএনপিকে ভীত সন্ত্রস্ত রেখে তাদের হাজার হাজার নেতাকর্মীকে জেলে পুরে রেখে গুম করে হত্যা করে রাখার মতো অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে রয়েছে, সেই ধরনের একটা দলের বিষয়ে
বিএনপি কেন আসলে এই রকম অবস্থান নিচ্ছে? বিএনপি কি আসলে -2 ফর্মুলার বিষয়ে চিন্তাভাবনা করছে? বিএনপি কি ভীত? বিএনপি কি মনে করছে যে আসলে বর্তমানে শেখ হাসিনা দেশের বাইরে আছেন, খালেদা জিয়া যদি চিকিৎসার কারণে দেশের বাইরে যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই মুহূর্তে বাইরে আছেন, তাহলে দুইটা দলকেই কি মাইনাস করে দেওয়া হবে কিনা? তাহলে একটা সেনা সমর্থিত সরকার তো দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকতে পারে। বিএনপির এই ধরনের একটা আশঙ্কা হয়তো রয়েছে, না হয় মানে বিশেষ কারণটা কি, মানে ঠিক কী কারণে এত নির্যাতন, এত নিপীড়ন? জুলাই আগস্টেও বিএনপির হিসাবে তাদের 50+ নেতাকর্মীর হত্যা। তাহলে এত কিছুর পরেও আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়ার বিষয়ে তাদের মত রয়েছে কেন? তারা বিরোধিতা করছে না কেন? নিষিদ্ধ করার পক্ষে না কেন? বিচার করে তাদেরকে রাজনীতিতে ফেরার পক্ষে না কেন? হয়তো বিএনপির ভয়ের জায়গাটা সেই, বিএনপি অত্যন্ত পুরনো দল, তারা রাজনীতি করেছে, রাজনীতি বুঝে, তাদের দলে এমনও লোক আছে 50-60 বছর ধরে রাজনীতি করে। সো ওনারা পোর খাওয়া রাজনীতিবিদ, ওনারা হয়তো আশঙ্কা করছেন যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে দেওয়া যায় তাহলে তাদেরকেও হয়তো নিষিদ্ধ করে দেওয়া হতে পারে। তো সেই আশঙ্কা থেকেই হয়তোবা ওনারা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে চান। কিন্তু এই বিষয়ে সরকারের তরফ থেকে আসলে ওই রকম কোনো বক্তব্য নেই -2 ফর্মুলা কার্যকর করা না করা নিয়ে, এবং এই সব বিষয়ে ওনারা আসলে মাথা ঘামাচ্ছেন বলে মনে হচ্ছে না। এবং অনেকেই ডক্টর ইউনূস সহ উপদেষ্টা পরিষদে যারা আছেন প্রায় সবাই দেখা যাচ্ছে যে নিজের যে পুরনো কর্মস্থল সেখানে ফিরে যেতে চান, এবং প্রয়োজনীয় সংস্কার শেষে তারা একটা রাজনীতি দিয়ে এই রাজনীতির মাঠ থেকে, এই সরকার থেকে তারা পদত্যাগ করতে চান। তো এখন কথা হলো, একদিকে বিএনপি বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দরকার নেই, অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, বা আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত তাদেরকে যেন রাজনীতিতে ফিরতে দেওয়া না হয়। তো এখন তো উভয় সংকটে পড়ে গেল সরকার। বিএনপির প্রতিনিধিবৃন্দ যেই রকম বর্তমান সরকারে আছেন বা পছন্দের ব্যক্তিবর্গ, তেমনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও 3 জন উপদেষ্টা আছেন, উপদেষ্টা পরিষদে তাদের হয়তো আরও লোক থাকতে পারত। এইখানে সংকট সরকারের, যে সরকার এখন কি করবেন। একদিকে ছাত্ররা প্রেশার দিচ্ছে সরকারকে, অন্যদিকে বিএনপি প্রেশার দিচ্ছে অন্য দিক থেকে। তাহলে এখন সরকার কি করবেন? সরকার আমার মনে হয় ব্যক্তিগত চিন্তা থেকে যেটা করতে পারেন সেটা হচ্ছে রাজনৈতিক সকল দলগুলির সাথে বসে একটা আইন প্রণয়ন করতে পারেন, বা বাংলাদেশের যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী যে ট্রাইব্যুনালটি রয়েছে ইতিমধ্যে তা কাজ করতেছে, এই আইনটা সংশোধন করতে পারেন যে একটা পার্টি কি কি কাজ করলে, কোন কোন কাজ করলে দলীয়ভাবে একটা দলকে অপরাধী হিসেবে বিচার করা যাবে, এবং কি কি কাজ করলে একটা দলকে নিষিদ্ধ করা দেওয়া যাবে। দেখেন, হত্যার মতো মানে জঘন্য কাজ তো আর দুনিয়াতে নাই, এটা দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ। তো এই ধরনের হত্যায় যদি কোনো দল জড়িত থাকে, এবং গণহত্যা, ম্যাস কিলিং, হাজার হাজার, শত শত, এবং এই ধরনের কিলিং করার পেছনে যদি লেজিট কোনো কারণ না থাকে, মানে কেন এই হত্যাকাণ্ড করা হলো, কি আন্দোলন করার কারণে, এই আন্দোলন দমন করার কারণে এই হত্যাকাণ্ড করা হলো, এই ধরনের বৈধতা যদি না থাকে, তাহলে অবশ্যই এই ধরনের একটা আইন যদি প্রণয়ন করা হয়, তাহলে আওয়ামী লীগ, ভবিষ্যতে অন্য কোনো দল যদি এই ধরনের কোনো অপরাধ করে তাহলে তাদের বিচার করা যাবে। এই ধরনের আইনটা সংশোধন করে দিয়ে আদালতের মাধ্যমে যদি বিচার করা হয়, তাহলে আমার মনে হয় সমাধান কমতে পারে। কারণটা আপনি দেখেন যে আজকে বিএনপি বলল যে আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেব, আওয়ামী লীগ ভবিষ্যতে কোনো দিন 20 বছর পরে বলবে আমি কি বিএনপিকে নিষিদ্ধ করে দেব, আওয়ামী লীগ বলবে আমি জামাতকে নিষিদ্ধ করে দিব, জামাত ইসলামী বলে আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেব। তো কাকে নিষিদ্ধ করে দেবে, নির্বাহী আদেশেই যদি এই বিষয়টা সুরাহা হয়ে যায়, তাহলে তো অন্যায়ভাবে নির্বাহী আদেশে একজন আরেকজনকে নিষিদ্ধ করতেই থাকবে। এইটা আসলে মানে একটা ভালো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। বরং এই বিষয়ে কখন একটা দলকে নিষিদ্ধ করা যাবে, এই বিষয়ে একটা সুস্পষ্ট নীতিমালা, সুস্পষ্ট একটা আইন থাকা উচিত। এবং যখন এই ধরনের কাজ কেউ করবে, অন্য দলগুলি অবশ্যই বিচার চাইতে পারবে সেই ট্রাইব্যুনালে, এবং
সেই ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলি যদি গণতান্ত্রিক হয়, যদি যথেষ্ট শক্তিশালী হয়, এবং এই যে বর্তমানে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে, সংস্কার, এই সংস্কার যদি সত্যিকারভাবেই করা হয়, বাংলাদেশের সকল গণতান্ত্রিক সকল যে জনগণের প্রতিষ্ঠানগুলি, সেই প্রতিষ্ঠানগুলি যদি যথেষ্ট শক্তিশালী হয়, তাহলে যে কোনো দলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া যাবে। যে কোনো দল অপরাধ করলে তাদেরকে শাস্তির আওতায় আনা যাবে। যেরকমভাবে দলের নেতাদেরকে সাজার আওতায় আনা যাবে, তেমনিভাবে একটা দলকেও শাস্তির আওতায় আনা হবে। এটা একটা সমাধান হতে পারে। এটা হচ্ছে একটা বিচার বিভাগীয় সমাধান। এছাড়া বর্তমানে যে উভয় সংকটে সরকার পড়েছে, এই বিষয়ে অন্যভাবেও একটা সমাধান আসতে পারে। সেটা হচ্ছে বর্তমান বিএনপি, জামায়াতে ইসলামী, নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বা আপনারা তাদেরকে যে নামেই ডাকুন না কেন, তারা সহ বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলগুলি আছে, তারা বসতে পারে। আওয়ামী লীগের বিষয়ে তাদের অবস্থান কি হবে এটা নির্ধারণ করতে পারে। তাদের কেমন করে বিচার হবে, কখন বিচার হবে, এখন তারা রাজনীতি করবেন কি করবেন না, একটা ডিবেট হতে পারে, একটা বিস্তৃত আলোচনা হতে পারে। কারণ বিষয়টা তো ছোটোখাটো না, একজন দুইজন মানুষের জীবন না। যদিও একজন দুইজনের মানুষের জীবন কতটা মূল্যবান, যেই পরিবারগুলি একটা মানুষ হারিয়েছেন তারা বুঝেন যে একটা মানুষের জীবনের মূল্য কতটুকু। তো এখানে শত শত হাজার মানুষের হত্যাকাণ্ড হয়েছে, এখানে হাজার 20,000+ মানুষ আহত অবস্থায় কাতরাচ্ছে। বিষয়টা তো ভাই ছেলে খেলা না। তাহলে এই বিষয়টা নিয়ে সব রাজনৈতিক দলগুলি বসেন, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ ডিবেট করেন, এটাকে কিভাবে মোকাবেলা করবেন। প্রয়োজনে আপনারা নতুন করে আইন সংস্কার করেন, বিচার করেন, তারপরে এদেরকে রাজনীতি করার সুযোগ দিবেন না, কি করবেন না করবেন, এই সকল বিষয়ে আপনারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন। না হলে তারেক রহমান ষড়যন্ত্র খুঁজে পাবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই আন্দোলনকে ব্যাহত হতে দিবেন না। তাহলে আপনারা যারা জয়ী হয়েছেন তাদের মধ্যে বিভক্তি বাড়বে, সংঘাত বাড়বে, অবস্থা বিপজ্জনক হবে। যারা পতিত হয়েছেন, ক্ষমতা থেকে পালিয়ে গিয়েছেন, তারা আপনাদের মধ্যে এই ফাটলের সুযোগ নিয়ে তারা আপনাদেরকে নিয়ে খেলবে, এবং তারা আবারও ফিরে আসবে, এবং আরও বড় ফেসিস্ট হয়ে। বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমার চ্যানেলে ছিলেন, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই চ্যানেলটি মূলত বাংলাদেশের জাতীয় এবং রাজনৈতিক ইস্যু নিয়ে আলাপ আলোচনা করে থাকে। আপনারা এই ধরনের কন্টেন্ট আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর একটা বেল বাটনে প্রেস করে রাখতে পারেন। ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক করতে পারেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।